হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো প্রিয়াঙ্কার রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি তোমাদের কাছে দুটো রেসিপি শেয়ার করবো। সেগুলো হচ্ছে, একটা হচ্ছে রুই মাছের ঝোল আর একটা হচ্ছে শঙ্কুর মাছের একটু রসা রসা। তো চলো, আমার নতুন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি। প্রথমেই ছোট ছোট করে আমি শঙ্কুর মাছগুলো কেটে নিয়েছি, দেখো ছোট ছোট পিস করে, আর ভালো করে ধুয়ে নিয়েছি। আর হচ্ছে এই যে দেখো রুই মাছ এগুলো ধুয়ে নিয়েছি। তো চলো রেসিপিগুলো শেয়ার করা যাক। তো হ্যালো বন্ধুরা, চলো আমার রেসিপি শুরু করা যাক। প্রথমে নিয়ে আসি একটা থালা। প্রথমে মাছগুলোকে আমি ভেজে নেব, তার জন্য নুন হলুদ দিয়ে মেখে নিতে হবে। বেশি লবণ বেশি করে পাখাটাও গরম, কড়াইটাও গরম হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি তেল। তো বন্ধুরা, এটা আমার এইভাবে ভিডিও বানানো হচ্ছে ফার্স্ট, আমার এই ভিডিওটা ফার্স্ট। তাই তোমরা যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও। কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, যেহেতু আমি বিভিন্ন ধরনের কাজ করি, তার ফাঁকেও আমি ভিডিও বানাতে চাই কিন্তু পারি না। তো চলো, গরম হয়ে গেছে তেলগুলো, ছাড়া যাক। দেখাতে যাচ্ছে, দেখি তো। দেখা যাচ্ছে, যেটুকু দেখা যাচ্ছে সেটুকুই দেখো। ওই জাদু হাসি
কি বার দেখো গাইস, সব মাছ ভাজা হয়ে গেল। এখন আমি মাছের ঝোলটা রান্না করে দিব। ওরে তেল না, তেল নিয়ে আসি বন্ধ করে করে। তেলগুলো প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। ও তেজপাতা দিচ্ছি দুটো। পেঁয়াজ কুচি দিলাম। দিয়ে দাও বলো ভাই, হবে লক্ষ্মী। इस झूले है मोर काटी दिया। মনে করছো এই যে দেখো গাইস, মাছের ঝোলের রুই মাছের ঝোলের জন্য তারপরে পেঁয়াজগুলো ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছে হচ্ছে জিরে গুঁড়া। আর আমার মা খেতে দিচ্ছে, নাড়াচাড়া করে দিচ্ছে, আর আমি ভিডিও করছি। তো আমরা আখাতেই রান্না করি, গ্যাস আছে তবুও আখাতের রান্না করি, কারণ অনেকগুলো মানুষের রান্না করতে হয়। আর চুলার রান্না খেতে একটু টেস্টি বেশি হয়, তার জন্য আখাতেই রান্না করি। আদা বাটা রসুন বাটা, কি আদা বাটা রসুন বাটা, আদা বাটা রসুন বাটা দিয়ে দিল। তারপরে আর তোমরা বুঝতে পারছো আমার মানে মোবাইলের ক্যামেরাটা খুব একটা ভালো না, আর স্ট্যান্ডও নেই যে মোবাইলটা রেখে দেবো আর রান্না করব, সেরকম একটা স্ট্যান্ডও কিনে নিই। তো যাই হোক, আস্তে আস্তে কিনবো। তোমরা যদি সাপোর্ট করো তাহলে। তো দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। কি জল দিবা? মশলার জল
জলগুলো দিয়ে দিল, মশলার ঝোলগুলো পরিমাণ মতো এখন জল দিয়ে দিবে, মাছের ঝোলের জন্য যতটুকু প্রয়োজন। আর এখানে আমরা বিভিন্ন ধরনের মশলা ইউজ করছি না, কারণ আমরা বিভিন্ন ধরনের মশলা খাই না, শুধু জিরেটা খাই আর হচ্ছে আদা বাটা আর সর্ষে বাটা দিই আর গরম মশলা দিই। আর অনেক ধরনের মশলা পাওয়া যায় বাজারে, সেগুলো আমরা কোনো সবজিতে ইউজ করি না। দিয়ে দিচ্ছে গোলমরিচের গুঁড়ো একটু, একটু জাল দিয়ে দিতে হবে। অল্প দিয়েছি, এটুকু হয়ে যাবে। তারপর দিয়ে দিবে মাছগুলো, ভাজা মাছগুলো। দিলাম এটুকুই হবে। এটাও দিয়ে দাও মাথাটা, তো পাসিয়া ভালো করবে না তো। আমাদের পাশেই রয়েছে হচ্ছে শালবনা ফরেস্ট। আজকে নতুন একটা ডিজের আওয়াজ শুনতে পাচ্ছি, পিকনিকে ঢুকেছে। এখন প্রায় রোজই শোনা যাবে। তোমরা কেমন কেমন টাইপের রান্না করো সেটা আমাকে কমেন্ট করতে পারো। আমরা যেভাবে রান্না করি সেটা আমাদের আরে কি বলছি যা তা করে, আমরা যেভাবে রান্না করছি সেভাবেই আমি তোমাদের কাছে শেয়ার করছি। আর তোমরা কিভাবে রান্না করো সেটা তো আমি আর জানি না। তো যাই হোক, আমার যদি ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ ভিডিও করতে অনেকটাই কষ্ট হয়। তো দেখো এখন জলগুলো ফুটছে ঝোলের। আজকে আমাদের রান্না হচ্ছে মাছ, তাই বিলিটা এসে দেখো হাজির হয়ে গেছে, এত বড় বিলি। এখন কাশ্মীরের লঙ্কা গুঁড়ো, তারপরে এখন দিয়ে দিচ্ছে কাশ্মীরের লঙ্কার গুঁড়ো কালারের জন্য, একটু লাল লাল দেখাবে তার জন্য। হ্যাঁ হয়ে গেছে। তারপর দিয়ে দিবে হচ্ছে তোমাদের গরম মশলা।
গরম মশলা দিলে সেই স্যান্ড হয় আর সেই টেস্টি লাগে আমাদের। তাই দিয়ে দিল, এখন নামাবে। হয়ে গেছে আমাদের রেসিপি। তো কে কে খাবার চলে আসো। এই রেসিপিটা হয়ে গেলে এখন শঙ্কর মাছ রান্না হবে।